আসসালামু আলাইকুম। এখানে মাইক্রোসফট ওয়ার্ডের যে একটি নতুন ডকুমেন্ট দেখতে পাচ্ছেন। তো এই ডকুমেন্টের চারপাশে আপনি কিভাবে পেজ বর্ডারটি অ্যাড করবেন এই ডকুমেন্টে, তো সেই বিষয়টুকু আজকের ক্লাসটি থেকে আপনারা জানতে পারবেন। প্রথম দিকে আপনাকে যেতে হবে পেজ লেআউট। এর পরবর্তীতে এখানে যেটি দেখতে পাচ্ছেন পেজ বর্ডার্স, তো পেজ বর্ডার্সে ক্লিক করবেন। এখানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন পেজ বর্ডার, এখানে নান উল্লেখিত আছে, তো আপনি এখানে বক্সে উল্লেখিত করে দিবেন। এখানে আপনি অনেকগুলি পেজের বর্ডারের স্টাইল দেখতে পাচ্ছেন, তো এখানে আসলে কোন স্টাইলটি আপনি অ্যাড করবেন সে বিষয়টুকু আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি চাচ্ছি এই অংশটুকু আমি অ্যাড করে দেওয়ার জন্য, যেটা আপনি প্রিভিউ এখানে পেজ বর্ডারের ডায়াগ্রামটি দেখতে পাচ্ছেন এই জায়গাতে। তো এটি সিলেক্ট করে দেওয়ার পর এর পরবর্তী আপনি ওকেতে ক্লিক করবেন। যেমনটি আপনারা এখন দেখতে পাচ্ছেন উভয় পাশে পেজ বর্ডারটি অ্যাড হয়ে গেল। এর পরবর্তী আপনি চাচ্ছেন এই পেজ বর্ডারটি আর একটু বোল্ড টাইপের অ্যাড করার জন্য, মানে পেজের বর্ডারের অংশটুকু একটু মোটা টাইপের করার জন্য পেজ বর্ডারটি। তো সেটি করার জন্য একই সেম নিয়মে আপনি পেজ বর্ডারে ক্লিক করবেন। এর পরবর্তী এখানে যেটি লেখা আছে ওয়াইড, তো এটি আপনি চাইলে এখানে কাস্টমাইজ করে এখানে 6 ফিট করে দিতে পারেন। তো এটি সিলেক্ট করে দেওয়ার পর এর পরবর্তীতে ওকেতে ক্লিক করবেন। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন পেজ বর্ডারটি পূর্বের চেয়ে বর্তমানে একটু মোটা দেখাচ্ছে। তো এখন আপনি যদি আরও ভিন্ন ভিন্ন বর্ডার অ্যাড করতে চান সেই ক্ষেত্রে আপনি এটি কিভাবে করবেন, তো সেম নিয়মে আপনি পেজ বর্ডারে ক্লিক করবেন। এর পরবর্তীতে এখানে পেজ বর্ডারের অনেকগুলি স্টাইল দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আপনি যেটি সিলেক্ট করবেন সেটি আপনার পেজে অ্যাড হবে। যেমনটি আমি চাচ্ছি এই অংশটুকু অ্যাড করার জন্য, তো এটি সিলেক্ট করে দেওয়ার পর এর পরবর্তীতে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখন পেজ বর্ডার স্টাইলটি পরিবর্তন হয়ে গেল। এর পরবর্তীতে আপনি চাচ্ছেন এই পেজ বর্ডারটি আপনি কাস্টমাইজ করে বিভিন্ন কালারিং বর্ডার অ্যাড করার জন্য। তো সেটি করার জন্য আপনি একই সেম নিয়মে এই পেজ বর্ডার অংশটুকুতে এসে এর পরবর্তীতে এখানে বিভিন্ন কালারিং অংশটুকু দেখতে পাচ্ছেন পেজ বর্ডার স্টাইল। তো এখান থেকে আপনি যেটি সিলেক্ট করবেন সেটি আপনার পেজে ডকুমেন্টে শো করবে। যেমনটি আমি চাচ্ছি এই অংশটুকু অ্যাড করার জন্য কালারিং আর্ট টাইপের, যেমনটি আপনারা এখানে পেজের মধ্যে কিভাবে শো করবে সেটি এখানে দেখতে পাচ্ছেন। তো এটি সিলেক্ট করে দেওয়ার পর এর পরবর্তীতে ওকেতে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন কালারিং পেজ বর্ডারটি অ্যাড হয়ে গেল। আবার একই সেম নিয়মে যদি এটি চাচ্ছেন আপনি একটু বড় করতে পেজ বর্ডারটি, তো এখানে আপনি চাইলে এই অংশটুকুতে ক্লিক করে আপনি পেজ বর্ডারটি চাইলে বড় করে নিতে পারেন। যেমন এখানে হোয়াইট লেখা আছে 24 ফিট। এর পরবর্তীতে আপনি ওকেতে ক্লিক করবেন। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন পেজ বর্ডারটি অনেকটা লার্জ দেখাচ্ছে বা মোটা টাইপের দেখাচ্ছে। তো একই আবার যদি আপনি চাচ্ছেন পেজ বর্ডারটি এখানে উপরে নিচে বাম পক্ষ ডান পক্ষ যে কোনো একটি সাইডে আপনি পেজ বর্ডারটি অ্যাড করতে চাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনি করবেন জাস্ট এখানে নিচে যে অংশটুকু এখানে 4টি অপশন দেখতে পাচ্ছেন উপরে নিচে বাম পাশে ডান পাশে। তো এখান থেকে আপনি যদি এটিতে ক্লিক করে দেন, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনার পেজের মধ্যে নিচে যে বর্ডারটির অংশটুকু দেখতে পাচ্ছেন সেটি শো করবে না। তো এটি সিলেক্ট করে দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। যেমনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন নিচে বর্ডারটি শো করছে না। আর যদি চাচ্ছেন আপনি নিচেরটা ঠিক রাখতে, তো একই সেম নিয়মে আপনি আবারও সেটি সিলেক্ট করে দিবেন। এর পরবর্তী আপনি চাচ্ছেন ডান পক্ষের মধ্যে পেজ বর্ডারটি অ্যাড না করতে, তো আপনি সেটিতে এখানে ডান পক্ষ এটিতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এর পরবর্তী ওকেতে ক্লিক করবেন। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে এখন পেজ বর্ডারটি শো করছে না। তো এভাবে করে আপনারা আপনার পছন্দ অনুসারে আপনি এখান থেকে যে কোনো পেজ বর্ডার অ্যাড করে নিতে পারেন। আর যদি আপনি চাচ্ছেন এখানে পেজ বর্ডারটি রিমুভ করে দিতে, তো সেক্ষেত্রে আপনি এখানে নান অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। তো যেমনটি আপনারা এখন দেখতে পাচ্ছেন পেজ বর্ডারটি চারপাশ থেকে রিমুভ হয়ে গেছে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।